বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো। আজকে আরেকটি নতুন ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে। আজকে আমার মনটা অনেক ভালো, কারণ আমার বাংলাদেশ থেকে আমার আন্টি আসতেছে। অনেক দিন পরে নিজের মানুষ আমি দেখতে পাবো, আমার ময়মনসিংহের মানুষ। সো আমার মন অনেক ভালো, তাই মনের আনন্দে আজকে অনেক কিছুই রান্না করব আর আপনাদের সাথে সেটা শেয়ার করব। বাংলাদেশে আমার আম্মু অসুস্থ, আমার ভাইয়েরও পা ভেঙে গেছে, তাই মনটা অনেক খারাপ ছিল অনেক দিন ধরেই। তবে আন্টিকে দেখে এখন আমার মন অনেক ভালো হয়ে গেছে, তাই মনের আনন্দে আজকে রান্না করছি। প্রথমে আমি ডিমের কুনাফা রান্না করছি, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে পালং শাকটা আমি এখানে পেঁয়াজ মরিচ রসুন সব কিছু দিয়ে পালং শাক দিয়ে দিয়েছি। পালং শাকে পানি দিয়েই এটা রান্না করা হয়ে গেছে। আর সামান্য একটু হলুদ মরিচ ধনিয়া এগুলো সব কিছু দিয়েছি, জিরা দেওয়ার পর এই তো শাকটা রান্না করার পরে লাস্ট পর্যায়ে আমি চারপাশে গর্ত করে ওখানে 4টা ডিম দিয়ে দিচ্ছি। এই কাজটা একটু সাবধানে করবেন যেন ডিমটা ভেঙে না যায়। এই তো পাশে আমি গরুর কলিজা ঘুরদা সেটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর পাশে বসিয়ে দিয়েছি আরেক চুলায় চিংড়ি মাছ ভুনা। তো একসাথে অনেকগুলাই রান্না করব আজকে। এই তো একটু লবণও দিয়ে দিলাম উপর দিয়ে, ঢাকনা দিয়ে দিয়েছি। এদিক দিয়ে চিংড়ি মাছটা ভুনা হচ্ছে। ঝটপট সব রান্না করব আর আপনাদের সাথে কথা বলবো। আজকে সব কিছু মনে শেয়ার করব। ভালো লাগছে, খুবই আনন্দে রান্না করছি। ছোট দুটো বেবি, এত কষ্ট হয়, বিদেশে থাকি একা একা। এখানে তো কোনো হেল্পিং হ্যান্ড নেই। এই তো ডিমের কুনাফা রান্না হয়ে গেল। যেটা বলছিলাম, আমার আন্টিকে দেখে আমার মন অনেক ভালো হয়ে গেছে। আপনারা বুঝতে পারবেন, ভিডিওতে আমি শেয়ার করেছি। নিজের দেশের মানুষ, কি আর বলবো, একা একা থাকি এখানে বন্দি জীবনের মতো। এই তো ডিমের চিংড়ি মাছটা ভুনা হয়ে গেল। এদিক দিয়ে কাচকি মাছটা আমি ভুনা করে নিচ্ছি। একটু হলুদ মরিচ আর পেঁয়াজ দিয়ে কাচকি মাছটা ওখানে বসিয়ে দিয়েছি। এই পাশ দিয়ে আবার রান্না করছি, বোয়াল মাছ ভুনা করছি। এখানেও পেঁয়াজ মরিচ হলুদ ধনিয়া সব কিছু দিয়েই আমি ভুনা করে নিচ্ছি। এখন মাছটা দিয়ে দিতেছি। একসাথে অনেকগুলো রান্না করব আর আপনাদের সাথে আজকে গল্প করব। এই তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা আমার নতুন চ্যানেলটাতে এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো আমি বসিয়ে দিয়েছি বোয়াল মাছটা। এখন ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি। এই পাশ দিয়ে আবার রান্না করে নিলাম ইলিশ মাছ দিয়ে কচুর মুখী। এই তো রান্না করে নিচ্ছি। ইলিশ মাছটা আলিফের আব্বু বেশি পছন্দ করে না, তারপরে মেহমান আসতেছে, ইলিশ মাছ তো জাতীয় মাছ, তো সবাই পছন্দ করে। একটু কচুর মুখী দিয়ে রান্না করে নিলাম। আমার শ্বশুরবাড়ির ত্রিশালে কচুর মুখী দিয়ে খুব পছন্দ করে সবাই, ওরা, তাই রান্না করছি। আর এদিক দিয়ে গরুর মাংসটা ভুনা করে নিচ্ছি, আর এদিক দিয়ে পেরি পেরি চিকেনটাও আমি মাখিয়ে নিয়েছি। তো চিকেন ম্যারিনেট করা হয়ে গেছে, তারপর আমি চিকেনটা ভেজে নেব। এই তো চিকেনটা এখন ভাজতে চলে আসলাম। এখন সবগুলো দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে এটা গ্রিল করব। চুলাই করতেছি আমি। এখানে মশলা কি কি দিয়েছি, টক দই দিয়েছি, আর পেরি পেরি চিকেনের মশলাটা দিয়েছি, আর একটা স্পেশাল মশলা আছে আমার, সেটা এটাতে দিয়েছি, যেটাতে এটা বাহিরের কেনা মশলাটাই এখানে ইউজ করেছি। আর এখন আমি চলে এসেছি তেলের পিঠা, যেটাকে বলে পোয়া পিঠা, আবার অনেকে সিলেটি আপা ভাইয়ারা বলে সন্দেশ পিঠা। এখানে 1 কাপ সুজি নিয়ে নিচ্ছি, এটা হাফ কাপে আছে তাই 2বার দেওয়া লাগতেছে আমার। 1 কাপ সুজি 1 কাপ ময়দা, আর এটা হচ্ছে গুড়,
আর কুসুম গরম দুধ, এটাই ইনগ্রেডিয়েন্ট, আর কোনো কিছুই লাগবে না এখানে। তেলের পিঠা বানানো অনেক সহজ, সেটাই আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে ময়দা আমি 2বার নিয়ে নিলাম, এখানে কিন্তু 2বার নেওয়ার অর্থ হচ্ছে এটা হাফ কাপে আছে, সেজন্য এটা কিন্তু 1 কাপ ময়দা 1 কাপ সুজি, এটা একদম সহজভাবে বোঝার উপায়। এই যে এখন মিক্সড করে নিচ্ছি, একটু লবণ দিয়ে দিলাম, মিষ্টি জাতীয় জিনিসে অবশ্যই লবণ লাগে, তাই একটু লবণ ব্যবহার করছি, তাহলে আরও খেতে মজা হয়। এখন দুধ দিয়ে নিব। এই তেলের পিঠাটা বানানো একদম সহজ, আমি অনেকবার বানিয়েছি, তাই আমার আইডিয়া হয়ে গেছে বানাতে বানাতে একদম। এখন সবাই খুব পছন্দ করে এই তেলের পিঠা। এই যে দুধটা দিয়ে দিচ্ছি পরিমাপ মতো, এখানে পরিমাপটা বোঝানো মানে চোখে আন্দাজ করে দেখে নিতে হবে। আমি ব্যাটারটা কিভাবে করছি সেটা আপনারা ভালো করে দেখলেই বুঝতে পারবেন। আমি দুধ দিয়ে করছি, অনেকে আবার পানি দিয়েও গুলে, বাট দুধ দিয়ে করলে মানে আমার কাছে মনে হয় পিঠাটা আরও ভালো লাগে খেতে, তাই আমি দুধ ব্যবহার করছি এখানে। আর মরিচা গুড় যেটা, সেটা দিব এখানে, মরিচা গুড় এটা কিনতে পাওয়া যায় বাজারেই, সেটাই ব্যবহার করছি আমি এখানে। গুড়টা একটু বেশি করে দিবেন, এই গুড়টা একটু বেশি করে দিতে হয়, না হলে টেস্টিটা লাগে না, তাই আমি একটু বেশি পরিমাণ নিয়ে নিচ্ছি এখানে। যার যেমন ইচ্ছা গুড় নিতে পারেন, তবে এই গুড়টা মরিচা গুড়টা ব্যবহার করলে একটু বেশি দিতে হয়। এই তো এখন মাখিয়ে নিব। ব্যাটারটা দেখে আপনাদের বুঝে নিতে হবে কেমন মানে এটা হয়েছে। আমি কিন্তু রাতে গুলিয়ে রেখে দিচ্ছি, পরে মেহমান আসলে আমি পরে বানিয়ে এটা পরিবেশন করব। এই তো ব্যাটারটা থিকনেস কিন্তু এরকমটাই হবে। এখন আমি ঢেকে রেখে দিচ্ছি। এই পাশ দিয়ে গরু মাংসটা আমার ভুনা করাও হয়ে গেছে। এই পাশে চিকেনটা হচ্ছে। এই তো গরুর মাংস ভুনা, ইলিশ দিয়ে কচুর মুখি দিয়ে ঝোল, পেরি পেরি চিকেন, ডিমের কুনাফা, বোয়াল মাছ ভুনা, কেচকি মাছ ভুনা, আর চিংড়ি মাছ ভুনা। এখানে গরুর কলিজা, গুর্দা এগুলো রান্না করেছি। এই তো মেহমান এসে গেছে আমাদের। দেখো কে আসছে। আসসালামু আলাইকুম। সালাম দাও। বলো না সালাম না। বলি কি সুন্দর। হ্যাঁ এটা হাত ধুইনি। হ্যাঁ ওই যে স্যানিটাইজার। আপনি আবার এগুলো আনছেন। উমা উমা কি বাদের মতো সুন্দর দিছে। তো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আমার আন্টির মনটা এত ভালো কি বলবো, মনে ওনাকে দেখে আমি জড়িয়ে কাঁদতে পারি নাই, মনের ভেতরেই এতটা মানে লাগতেছিল আমার, নিজের মানুষ চলে আসছে। এখন বিকেলবেলা আমি ব্যাটারটা এই যে থিকনেসটা দেখতে পাচ্ছেন আপনারা, এরকমই হবে।
এখন আমি পিঠা বানিয়ে নেব। এই যে একটা পিঠা ছেলে দিয়েছি, কেমন ফুলে গেছে, দেখতে সুন্দর লাগছে তাই না? আমার কাজ করতে কোনো ক্লান্তি লাগে না, কিন্তু ছোট বেবি দুইটা, সেজন্য আমি রান্না বান্না এভরিথিং শিখে গেছি আলহামদুলিল্লাহ। এখন আমি অনেক কাজ পারি, এখন আমার কাছে কোনো কিছুই কষ্ট মনে হয় না। বিদেশের বাড়িতে থেকে একা একা করতে করতে এখন ইউজড হয়ে গেছি। এই তো আরেকটা পিঠা ছেড়ে দিলাম আমি তেলে, এমনিতেই ফুলে উঠবে কি সুন্দর করে, দেখেছেন কেমন সুন্দর করে ফুলে উঠলো। ব্যাটারটা যদি ঠিক থাকে তাহলে তেলের পিঠা বানানো কোনো ব্যাপারই না। আগে মনে হতো না জানি কত কিছু করতে হয় তেলের পিঠা বানানোর জন্য, আর এখন সুজি দিয়েই বানিয়ে ফেলি, কোনো সমস্যাই লাগে না। আসলে করতে করতেই সব কিছু অভ্যাস হয়ে যায়। প্রথম প্রথম সবই কঠিন মনে হতো, রান্না বান্না কিভাবে কি রান্না করব, অনেকেই অনেক কিছু বলতো, রান্না পারি না, মজা হয় না, অনেক কিছুই শুনেছি লাইফে। এখন আর শুনতে হয় না, এখন যেমন করে পারি তেমন করেই আমার নিজেরটা আমার নিজেরই ভালো লাগে, নিজে আনন্দ করি, রান্না করি। এই তো আমার তেলের পিঠা বানানো শেষ হয়ে গেল। এখন একটা একটা বানাবো আর নামাবো, দিব তেলে আর নামাবো। সবগুলো বানানো শেষ হয়ে গেল আমার। এখন বিদায়ের পালা, খুবই কষ্ট লাগতেছে, আমার আন্টি চলে যাচ্ছে, এখন রাত্র হয়ে গেছে, তার মেয়ের বাসায় চলে যাচ্ছে। তার মেয়ে সিজারে বেবি হয়েছে, সেজন্য আন্টি বাংলাদেশ থেকে 45 দিনের ছুটি নিয়ে এসেছে। আন্টি গভর্নমেন্ট জব করে, প্রাইমারি হেড টিচার। তো সবাই আমার আন্টির জন্য দোয়া করবেন। এই কোভিডের মধ্যেও যেন আসছে, তার মেয়েকে অনেক হেল্প করতেছে, কারণ প্রবাস জীবনে একা একা বেবি হওয়া অনেক কষ্টের, যারা আমরাও একা একাই হয়েছে, বাট তার লাগ ভালো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।